প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন সবাইকে বেলকুচি সরকারি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি দেখিয়েছি সদিত পরিঘাত বা কেন্দ্রীয় পরিঘাত। আজ আমি দেখাবো অসহিত পরিঘাত এবং মূলবিন্দুর সাপেক্ষে পরিঘাত। অসহিত পরিঘাত কোনো তথ্য সারি বা রাশিমালা জড়িত গড় ছাড়া অন্য কোনো নির্দিষ্ট মান বা আনুমানিক গড়ের সাপেক্ষে যে পরিঘাত নির্ণয় করা হয় তাকে বলা হয় অসহিত পরিঘাত বা কাঁচা পরিঘাত। কোনো তথ্য সারি বা রাশিমালা জড়িত গড় ছাড়া অন্য কোনো নির্দিষ্ট মান, অন্য কোনো নির্দিষ্ট মানের সাপেক্ষে যে পরিঘাত নির্ণয় করা হয় তাকে বলা হয় কি অসহিত পরিঘাত বা কাঁচা পরিঘাত। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn। কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n জড়িত গড় x বার আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a। মিউ আর ড্যাশ অথবা মিউ ড্যাশ, মিউ ড্যাশ দ্বারা অসহিত পরিঘাত প্রকাশ করা হয়। আর মিউ আর ড্যাশটা কি হবে? যে আরতম অসহিত পরিঘাত। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n জড়িত গড় x বার আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a। মিউ আর ড্যাশ যদি x এর আরতম অসহিত পরিঘাত হয় তবে মিউ আর ড্যাশ ইকুয়াল টু summation xi minus a whole to the power r divided by n। x1 x2 x3 up to xn, কোনো চলক x এর n সংখ্যক মান জড়িত গড় x বার আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a। মিউ আর ড্যাশ যদি x এর আরতম অসহিত পরিঘাত হয় তবে মিউ আর ড্যাশ ইকুয়াল টু সামেশন xi minus a whole to the power r divided by n। আর এর মান 1 2 3 4 বসিয়ে প্রথম অসহিত পরিঘাত মিউ ওয়ান ড্যাশ, প্রথম অসহিত পরিঘাত মিউ ওয়ান ড্যাশ ইকুয়াল টু xi মাইনাস a ডিভাইড বাই n। দ্বিতীয় অসহিত পরিঘাত মিউ টু ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল স্কয়ার ডিভাইড বাই n। আর এর মান 3 বসিয়ে তৃতীয় অসহিত পরিঘাত মিউ 3 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n। আর এর মান 4 বসিয়ে মিউ 4 ড্যাশ চতুর্থ অসহিত পরিঘাত ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 4 ডিভাইড বাই n। তাহলে দেখো যে কোনো তথ্য সারি বা রাশিমালা জড়িত গড় ছাড়া অন্য কোনো নির্দিষ্ট মানের সাপেক্ষে যে পরিঘাত নির্ণয় করা হয় তাকে বলা হয় অসহিত পরিঘাত বা কাঁচা পরিঘাত। অসহিত পরিঘাত বা কাঁচা পরিঘাত। এই যে অসহিত পরিঘাত বা কাঁচা পরিঘাত, এটাকে মিউ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n জড়িত গড় x বার আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a। মিউ আর ড্যাশ যদি x এর আরতম অসহিত পরিঘাত হয় তবে মিউ আর ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। আর এর মান 1 2 3 4 বসিয়ে আমরা যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অসহিত পরিঘাত পেতে পারি। আর এর মান 1 বসিয়ে মিউ 1 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই n। আর এর মান 2 বসিয়ে দ্বিতীয় অসহিত পরিঘাত মিউ 2 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল স্কয়ার ডিভাইড বাই n। আর এর মান 3 বসিয়ে মিউ 3 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n। আর এর মান 4 বসিয়ে চতুর্থ অসহিত পরিঘাত মিউ 4 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 4 ডিভাইড বাই n। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গেল এটা। আর যদি বিন্যস্ত উপাত্ত হয় তাহলে কি হবে দেখো। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অর্থাৎ কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn এবং প্রতিটি মানে গণসংখ্যা দেওয়া আছে যথাক্রমে f1 f2 f3 আপ টু fn, f1 f2 f3 আপ টু fn। এখানে মোট গণসংখ্যা ক্যাপিটাল N, জড়িত গড় x বার আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a। মিউ আর ড্যাশ যদি x এর আরতম অসহিত পরিঘাত হয় তবে মিউ আর ড্যাশ ইকুয়াল টু কি হবে দেখো। মিউ আর ড্যাশ ইকুয়াল টু সামেশন fi xi মাইনাস a হোল টু দি পাওয়ার r ডিভাইড বাই n। আর এর মান 1 বসিয়ে মিউ 1 ড্যাশ ইকুয়াল টু
সামেশন এফ আই এক্স আই মাইনাস এ ডিভাইড বাই এন, আর এর মান 2 বসিয়ে মিউ টু ড্যাশ ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইড বাই এন, আর এর মান 3 বসিয়ে মিউ থ্রি ড্যাশ ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই মাইনাস এ হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই এন, আর এর মান 4 বসিয়ে কি মিউ 4 ড্যাশ ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই মাইনাস এ হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো বিন্যাস্ত এবং অবিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যে কোনো উপাত্তের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, অসহিত পরিঘাত নির্ণয় সূত্রের ব্যাখ্যা প্রদান করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার দেখো মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত। মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত কি? আমরা জানি পরিঘাত 3 প্রকার, কেন্দ্রীয় পরিঘাত, অসহিত পরিঘাত এবং মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত। মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত হলো যে কোনো তথ্য সারণী বা রাশিমালার মানগুলা থেকে যে পরিঘাত নির্ণয়, যে সকল পরিঘাত নির্ণয় করা হবে তাকে বলা হবে কি মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত। কোনো তথ্য সারণী বা রাশিমালায় যে মানগুলা দেওয়া আছে সেই মানগুলা থেকে সরাসরি যে পরিঘাত নির্ণয় করা হবে তাকে বলা হবে মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত। মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত গামা আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কোন চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n, গামা আর যদি x এর r তম মূল বিন্দুর সাপেক্ষে পরিঘাত হয় তবে গামা আর ইকুয়াল টু সামেশন xi টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। গামা 1 প্রথম মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত সামেশন xi ডিভাইডেড বাই n। গামা 2 দ্বিতীয় মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত সামেশন xi স্কয়ার ডিভাইডেড বাই n। গামা 3 ইকুয়াল টু সামেশন xi টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই n, এবং গামা 4 ইকুয়াল টু চতুর্থ মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত গামা 4 ইকুয়াল টু সামেশন xi টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, তাহলে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিরকম হবে দেখো, গামা 1 ইকুয়াল টু সামেশন fi xi ডিভাইডেড বাই n। গামা 2 ইকুয়াল টু সামেশন fi xi স্কয়ার ডিভাইডেড বাই n। গামা 3 ইকুয়াল টু সামেশন fi xi টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই n, এবং গামা 4 ইকুয়াল টু সামেশন fi xi টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, এগুলো কি? এগুলো হলো মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম পরিঘাত 3 প্রকার। কি কি? কেন্দ্রীয় পরিঘাত, অসহিত পরিঘাত এবং মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাত, অসহিত পরিঘাত এবং মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাত জড়িত গড়ের সাপেক্ষে যে পরিঘাত নির্ণয় করা হয় তাকে বলা হয় কেন্দ্রীয় পরিঘাত। জড়িত গড় ছাড়া অন্য কোনো নির্দিষ্ট মানের সাপেক্ষে যে পরিঘাত নির্ণয় করা হয় তাকে বলা হয় অসহিত পরিঘাত। এবং জড়িত গড়ও নয় আবার আনুমানিক গড়ও নয় বা নির্দিষ্ট মানও নয়। তাহলে কি? তাহলে হলো যে কোনো তথ্য সারি বা রাশিমালায় যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো থেকে সরাসরি যে পরিঘাতগুলো নির্ণয় করা হবে তাকে বলা হবে মূল বিন্দু সাপেক্ষে পরিঘাত। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এখন দেখো আমরা কি করতে পারবো, কেন্দ্রীয় পরিঘাত, অসহিত পরিঘাত এবং মূল বিন্দু সাপেক্ষে পরিঘাতের সংজ্ঞা, সূত্রের ব্যাখ্যা প্রদান করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।